নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তো দেখো, তোমরা যারা উৎকর্ষ বাংলার যে আপডেট আমি তোমাদেরকে দিয়েছিলাম যে তোমরা কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবে, কারা করতে পারবে না করতে পারবে, তো এবং কবে থেকে তোমাদের এক্সাম হচ্ছে না হচ্ছে সব কিছু সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে আগে জানিয়েছি। তো তোমরা যারা এক্সাম দিয়েছো তো ফাইনালি কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু চলে এসেছে। তো এটা কিন্তু তোমাদের জন্য একটা খুবই বড় কিন্তু একটা গুড নিউজ হতে চলেছে, তোমরা যারা এক্সাম দিয়েছো। আর এক্সাম দেখো, যতগুলো ট্রেডে আমাদের হয়েছিল 13টার মতো ট্রেডে কিন্তু আমাদের এক্সাম হয়েছে। তো ওখানে কিন্তু তোমাদের সিরিয়াল নাম্বার ওয়াইজ কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু এসেছে যে তোমরা 1 নম্বরে কারা আছো, 2 নম্বরে কারা আছো, 3 নম্বরে কারা আছো, এইভাবে কিন্তু ওখানে সিরিয়ালি দেওয়া আছে। মেবি ওটা সিরিয়ালি যেটা দেওয়া আছে ওটাই হয়তো টপ যারা করেছে তাদের নামটাই হয়তো আগে আছে, এটা হতে পারে, ঠিক। তো দেখো, ওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ সেই লিস্টটা যদি দেখাই তোমাদেরকে তো এটা হয়তো ইউটিউবের যে গাইডলাইন সেটার হয়তো বাইরে চলে যাবে, তার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি না। তবে তোমরা কিন্তু WBSCBT আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সরকারি, সেখানে কিন্তু গিয়ে তোমরা দেখতে পারো। আর সেখানে একটু নিচের দিকে আসবে, স্ক্রল ডাউন করে সেখানে কিন্তু তোমরা রেজাল্টের অপশন পাবে। রেজাল্টে যদি যাও তো দেখো ওখানে কিন্তু তোমরা দেখতে পাবে। বিশেষ করে আমি এই কথাগুলো তাদেরকে বলছি তোমরা যারা অ্যাপ্লাই করেছো এবং পরীক্ষা দিয়েছো, তো তোমাদের উদ্দেশ্যে কিন্তু বলছি। তো প্রথম যে প্রশ্ন ছিল যে উৎকর্ষ বাংলা যে আমাদের রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু আমাদের ফাইনালি কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। তোমরা যাও, যারা এখনও জানো না তো তোমরা গিয়ে কিন্তু সেখানে দেখে নিয়ে নাও যে তোমার যে ট্রেড সেই ট্রেডে তুমি পাস করলে কি না, বা পাস করলেও কত নাম্বারে তুমি আছো সেটা কিন্তু ওখানে দেখতে পাবে। আর যদি কেউ এই চ্যানেল থেকে থাকো তো অবশ্যই কিন্তু তোমরা একটু লিখে কিন্তু মানে কমেন্ট কিন্তু করবে যে তুমি পাস করলে কি না এবং কোন ট্রেড থেকে তুমি আছো সেটাও কিন্তু লিখবে, ঠিক। তারপরে দেখো, এখানে যদি আমরা দেখি তো এখানে নতুন কম্পিটিশন কবে থেকে, অর্থাৎ দেখো এখানে কিন্তু আরেকটা আমাদের ডেটের কথা বলেছে, সেটা হচ্ছে কি নতুন কম্পিটিশন। নতুন কম্পিটিশন যদিও নয়, কারণ এটা নিয়েও কিন্তু আমি তোমাদেরকে অলরেডি জানিয়েছি যে আমাদের 22 তারিখে যে আমাদের কম্পিটিশন হতে চলেছে, সেই 22 তারিখের কম্পিটিশনের পরে কিন্তু আমাদের আরেকটা কম্পিটিশন হবে, ঠিক। অর্থাৎ যেটার রেজাল্ট আমাদের এসেছে এই কম্পিটিশনটা কিন্তু আমাদের 22 তারিখ হয়েছিল। তো এর পরের যে আমাদের কম্পিটিশন, এই কম্পিটিশন আমাদের কবে থেকে হচ্ছে সেটা সম্পর্কে আমি তোমাদেরকে সেই নোটিশটা দেখাবো। আর এখানে যারা পাস করেছো তারা কি করবে সেটা সম্পর্কেও কিন্তু বলবো। তো চলো বেশি দেরি না করে আমরা দেখে নিয়ে নিই সেই নোটিশে কি বলেছে, ঠিক না? তো চলো। তো দেখো, নোটিশটা দেখানোর আগে আমি তোমাদেরকে এই যে রেজাল্টের ব্যাপারটা নিয়ে আরেকবার বলতে চাই যে দেখো, এখানে রেজাল্ট কিন্তু তোমাদের পাবলিশ অলরেডি হয়ে গিয়েছে এবং পরীক্ষার ব্যাপারটা আমি তোমাদেরকে বললাম কিছুক্ষণ আগে, সেখানে আমি তোমাদেরকে একটু ভুল বলেছি ডেটটা। অর্থাৎ তোমাদের পরীক্ষা 22 তারিখ কিন্তু হয়নি, 21 তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা হয়েছে। এবং যেটা 21শে ফেব্রুয়ারি আমাদের পরীক্ষা হয়েছে সেটার কিন্তু রেজাল্ট ফাইনালি আমাদের চলে এসেছে, ঠিক। এবং কোথায় গিয়ে দেখতে হবে সেটা আগে যেটা বলেছি ওখানেই কিন্তু গিয়ে আমাদেরকে দেখতে হবে রেজাল্ট, এবং তোমরা কিন্তু সেখানে ডিটেলসে পেয়ে যাবে। দেখো এদিকে যদি আমি নিচে যদি যাই, এই পিডিএফটার যদি নিচের দিকে, তাহলে কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে। বাট আমি কিন্তু দেখাচ্ছি না এই কারণ ওখানে কিছু মোবাইল নাম্বার দেওয়া আছে, অর্থাৎ যে ক্যান্ডিডেটরা পাস আউট হয়েছে তাদের মোবাইল নাম্বার, তারপর তাদের রোল নাম্বার আছে। রোল নাম্বারটা ততটাও ম্যাটার করে না, বাট যাদের মোবাইল নাম্বারটা যে দেওয়া আছে, তো এটা কিন্তু একটা কমিউনিটি যে একটা গাইডলাইনের আর কি, এটা কিন্তু বাইরে চলে যাবে, ঠিক। তার জন্য কিন্তু আমি দেখাচ্ছি না। তবে যারা পাস আউট হয়ে গিয়েছো, অর্থাৎ বা যারা তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরা জিনিসটা বুঝেই গেছো, ঠিক না? তো তোমরা যাও, গিয়ে কিন্তু তোমরা দেখে নিয়ে নাও। তো এটা ছিল যেটা ভুল করেছি, ভুল যেটা বলেছি যে 22 তারিখে তোমাদের পরীক্ষা হয়নি, পরীক্ষা কিন্তু তোমাদের 21শে ফেব্রুয়ারি কিন্তু হয়েছে। তো চলো এবার নেক্সট আমি যেটা নোটিশে বলেছে সেটা একটু দেখে নিয়ে নিই। দেখো, তো দেখো এটা হচ্ছে গিয়ে নোটিশে যদি আমরা উপরে দেখি, উপরে লেখাই আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অ্যাকশন এরিয়া এরকম, কারিগরি ভবন, 2nd ফ্লোর থেকে 28শে ফেব্রুয়ারি কিন্তু এটা আমাদের পাবলিশ হয় নোটিশ। এবং আমরা যদি নিচের দিকে আসি তো এখানে আমাদের কিছু বলেছে, যেমন এখানে যদি পড়ি একটু আমি, দ্য উৎকর্ষ বাংলা স্টেট স্কিল কম্পিটিশন 2025 উইল বি হেল্ড অন 4ই মার্চ আর 5ই মার্চ কিন্তু আমাদের হতে চলেছে। দেখো এখানে আমি 4ই মার্চ 5ই মার্চ বলছি, এখানে কেউ কিন্তু ভুল ধরতে এসো না, কারণ এর আগে একটা আপডেট দিয়েছিলাম সেখানে আমি 1ই ফেব্রুয়ারি হয়তো বলেছি। তো অনেকেই কিন্তু সেখানে বলেছো যে এটা 1ই ফেব্রুয়ারি হয় না। তো ভাই যেটাই হোক না কেন, বোঝার জন্য
মানে যতটুকু দরকার সেটুকু বুঝলেই কিন্তু হয়ে যাবে, ঠিক। তো যাই হোক, 4ই মার্চ কিন্তু তোমাদের 4 তারিখ আর 5 তারিখ কিন্তু মার্চ মাসে তোমাদের হতে চলেছে কম্পিটিশন, এবং এই কম্পিটিশনটা যেখানে আমাদের আর কি হতে চলেছে, ইফ নট কমপ্লিটেড অন 4th ফর দ্য বিলু মেনশন 23 সেক্টর, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের কম্পিটিশন হতে চলেছে 4 তারিখ এবং 5 তারিখ যে আমাদের কম্পিটিশন হতে চলেছে। তো আমাদের স্টেট লেভেলে যে আমাদের হতে চলেছে, কারণ যেটা তোমরা এক্সাম দিয়েছো সেটা কিন্তু আমাদের হচ্ছে গিয়ে আর ডিস্ট্রিক্ট লেভেলের। এবার ডিস্ট্রিক্ট লেভেলে হওয়ার পরে কিন্তু একটা হবে আমাদের স্টেট লেভেল, আর স্টেট লেভেলে যদি তোমরা ভালো হয়ে থাকো বা টপ যদি করে থাকো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমাদের ন্যাশনাল লেভেলে কিন্তু তোমরা চলে যাবে, ঠিক। তো এখানে দেখো, এখানে ITI টালিগঞ্জে কিন্তু তোমাদের অনুষ্ঠিত হতে চলেছে, এবং টালিগঞ্জে যে কোর্সগুলো আর কি আমাদের অনুষ্ঠিত হতে চলেছে, যে কম্পিটিশনগুলো, সেগুলো কিন্তু নামের দিকে দেওয়াই আছে, যেমন অটো বডি রিপেয়ার, CNC টার্নিং, CNC মিলিং, ওয়েল্ডিং, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন। তো এরকম করে কিন্তু দেওয়া আছে, আমি প্রত্যেকটা নাম বলছি না, অনেক কিন্তু বড় হয়ে যাবে ভিডিওটা। তারপরে দেখো ওখানে ওমেন ITI কলকাতাতে কিন্তু আমাদের হতে চলেছে এই কম্পিটিশন। তারপরে এদিকে আমাদের ITI কল্যাণীতে কিন্তু হতে চলেছে। তারপরে এদিকে বারবিকিউ নেশন সল্ট লেক এখানেও হতে চলেছে। দেখো এখানে কোন কোন কোর্সগুলোতে হতে চলেছে, বেকারি, কুকিং, কারণ এটা কিন্তু তোমরা ভালো করে জানো, এটা কিন্তু আমাদের যেহেতু ওই রিলেটেডই একটা সেক্টর, তো সেখানে কিন্তু এগুলো আমাদের হতে চলেছে। তারপরে এখানে দেখো আমাদের ITI হাওড়া হোমসে কিন্তু হতে চলেছে। তারপরে এখানে কিন্তু আরও কিছু দেওয়া আছে, এখানে প্রিন্ট মিডিয়া যে সেক্টর, সেটা কিন্তু আমাদের দ্য রিজনাল ইনস্টিটিউট অফ প্রিন্টিং টেকনোলজি, এখানে কিন্তু কলকাতাতে যেটা আছে সেটাতে কিন্তু হতে চলেছে, ঠিক। তো আরও কিন্তু এখানে কিছু দেওয়া আছে, জুয়েলারি ব্যাপারটা, অবজেক্ট ডি আর্ট, এইটা যেখানে আছে অবস্থিত সেখানে কিন্তু হতে চলেছে। তো প্রত্যেকটা কিছু কিন্তু এই যে কোর্সগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই কোর্সগুলো কিন্তু যেটা যেখানে দেওয়া আছে সেই কোর্সটা কিন্তু সেই কলেজে কিন্তু হতে চলেছে। অর্থাৎ আমি তোমাদেরকে যদি বলি, তো এটাই বলবো যে দেখো এখানে আমাদের ITI টালিগঞ্জ, অর্থাৎ ITI টালিগঞ্জে আমাদের যে কোর্সগুলো আছে, যেমন ITI টালিগঞ্জে কী কী আছে, অটো বডি রিপেয়ার আছে, CNC টার্নিং আছে, CNC মিলিং আছে, ওয়েল্ডিং আছে, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন আছে, তারপরে ইলেকট্রনিক্স আছে, তারপরে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং আছে, তারপরে কি আছে, প্লাম্বিং অ্যান্ড হিটিং আছে। তো এই কোর্সগুলো কি হবে, এই কোর্সগুলো কিন্তু আমাদের ITI টালিগঞ্জেই কিন্তু যেতে হবে। তোমরা যদি বলো যে না আমরা ITI টালিগঞ্জে যাবো না, আমি ITI কল্যাণীতে যাব, কারণ ওখানেও কম্পিটিশন হচ্ছে, কিন্তু ওখানে গেলে হবে না, কারণ যে কোর্সটা যেখানে দেওয়া আছে, যে কলেজে দেওয়া আছে, সেখানে কিন্তু যে স্থানে আর কি দেওয়া আছে, সেই স্থানে গিয়ে কিন্তু তোমাকে সেই কোর্সের জন্য কম্পিটিশনে কিন্তু তোমাকে নাম নথিভুক্ত করতে হবে, বা সেই কম্পিটিশনের জন্য কিন্তু সেখানে তোমাকে যেতে হবে। আর তারপরে দেখো, তারপরে যদি আমরা একটু নিচের দিকে দেখি, তো তোমরা যারা আর কি পরীক্ষা দিয়েছো, আমাদের 21 তারিখ যে পরীক্ষাটা হয়েছে, সেখানে তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তো তোমরা এখানে যাবে কি না সেই ব্যাপারটা যদি বলি, তো তোমরাও কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে। এটা যদি দেখাই, আমার মুখের কথা তোমাদেরকে বিশ্বাস করতে হবে না। এদিকে দেখো, এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে অল দ্য ক্যান্ডিডেট অফ 13 সেক্টরস হু অ্যাপিয়ার্ড ইন দ্য রিজনাল ডিস্ট্রিক্ট লেভেল স্কিল কম্পিটিশন হেল্ড অন 21 ফেব্রুয়ারি 2025 আর এলিজিবল টু পার্টিসিপেট ইন দিস স্টেট স্কিল কম্পিটিশন। অর্থাৎ এই যে আমাদের স্টেট স্কিল কম্পিটিশনটা হতে চলেছে, এখানে কিন্তু তোমরা যে 13টা যে আর কি আমাদের পরীক্ষা হয়েছে 13টা সেক্টরের 21 তারিখে, তোমরা কিন্তু সবাই কিন্তু এখানে এলিজিবল, সবাই কিন্তু তোমরা এই যে আমাদের স্টেট লেভেলের হতে চলেছে কম্পিটিশন, এখানে কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারবে। এরপরে দেখো এখানে বলছে যে দ্য এলিজিবল ক্যান্ডিডেট ক্যান ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড ফ্রম, অর্থাৎ 2 তারিখ থেকে কিন্তু মার্চ মাসের 2 তারিখ থেকে, অর্থাৎ কালকে থেকে কিন্তু তোমরা এখানে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট scvtwb.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, ঠিক। তারপরে দেখো এখানে কি নিয়ে যেতে হবে না যেতে হবে সেগুলো সম্পর্কে এদিকে দেওয়া আছে। যেমন দেখো গাইডলাইন ফর ক্যান্ডিডেট ফর ডিস্ট্রিক্ট লেভেল, রিজনাল লেভেল স্কিল কম্পিটিশন, কিছু গাইডলাইন আমাদের দেওয়া আছে। যেমন ডিউরেশন অফ টেস্ট ইজ অফ 3 ঘন্টা, তোমাদের কিন্তু 3 ঘন্টার পরীক্ষা হবে, টেস্ট হবে। 12টা থেকে 3টা পর্যন্ত কিন্তু তোমাদের এখানে, অর্থাৎ দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত কিন্তু তোমাদের এখানে টেস্টটা হতে চলেছে। তারপর নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউ টু এন্টার দ্য এক্সামিনেশন হল আফটার 12টা 15 পরে কিন্তু তোমাদের আর এখানে এক্সামিনেশন হলে কিন্তু ঢুকতে দেবে না। তো আমি বলবো তোমরা ভাই তার আগেই চলে যাও, কি আছে, ঠিক না। তারপরে টোটাল মার্কস কিন্তু তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, 20টা থিওরি কোশ্চেন আসবে, 70 নম্বর থাকবে তোমাদের প্র্যাকটিক্যাল, আর এদিকে ভাইবা বলতে মৌখিকই কিন্তু তোমাদের এখানে 10 নম্বর কিন্তু আছে। এই হচ্ছে তোমাদের পরীক্ষা প্যাটার্ন। তারপরে ক্যান্ডিডেট শুড ব্রিং উইথ দেম আধার কার্ড অর এনি আদার ফটো আইডেন্টিটি কার্ড ইস্যুড বাই গভর্নমেন্ট অ্যালং উইথ অ্যাডমিট কার্ড for proof of their identity, without which candidate may not be allowed to enter the
এন্টার ইনটু দ্য এক্সামিনেশন হল, অর্থাৎ তোমাদের আধার কার্ড তার সঙ্গে যদি না নিয়ে নাও, যদি আধার কার্ড নিয়ে না যাও তাহলে সেক্ষেত্রে তোমাদের অন্য কিন্তু কোনো একটা ফটো আইডেন্টি কার্ড কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে, এবং সঙ্গে কিন্তু অ্যাডমিট কার্ড যেটা আছে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে নিয়ে যেতে হবে। যদি নিয়ে না যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না। তারপরে দেখো এখানে যদি আমরা দেখি 5 নম্বর পয়েন্টে বলছে যে ক্যান্ডিডেট উইল ব্রিং উইথ দেম ব্ল্যাক, ব্লু, বল পয়েন্ট, পেন, পেন্সিল, ইরেজার অনলি। ঠিক, তোমরা ওখানে নিয়ে যেতে পারবে কালো পেন বা নীল যে কলম আছে সেগুলো তোমরা নিয়ে যেতে পারবে, তারপরে রুল নিয়ে যেতে পারবে, তারপরে ইরেজার কিন্তু নিয়ে যেতে পারবে। ঠিক, শুধুমাত্র এই কয়েকটা জিনিসই নিয়ে যেতে পারবে। তারপরে এখানে বলছে ক্যান্ডিডেট মাস্ট ইন্টার দ্য এক্সামিনেশন হল 30 মিনিটস বিফোর দ্য স্টার্ট অফ দ্য এক্সামিনেশন, অর্থাৎ 30 মিনিট প্রথমেই কিন্তু তোমাদেরকে যেতে বলেছে আর যখন এক্সাম শুরু হবে তার ঠিক। তো 30 মিনিট তোমরা আগেই কিন্তু চলে যাও। 30 মিনিট আগে আমি বলবো না যে তোমরা তার আগে যাও, আমি বলবো তার থেকেও আগে যাও। ঠিক, আমি বলবো না তার পরে যাও, তার থেকে আগে যাও, অর্থাৎ তোমরা ওইদিকে 45 মিনিট 50 মিনিট আগে কিন্তু তোমরা পৌঁছে যাও তোমার যে সেন্টার আছে, যে সেন্টারে তোমার এক্সাম পড়ছে সেই সেন্টারে। ঠিক, নিচের দিকে দেখি, নিচের দিকে কি বলেছে, এখানে কিন্তু সাইন করেছে ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ওয়েস্ট বেঙ্গলের। নিচের দিকে আমাদের কোনো দেখার কোনো বিষয় নেই। তো এটাই হচ্ছে গিয়ে নোটিশ। তো আশা রাখি এই নোটিশটা সম্পর্কে তোমাদের আর কোনো ডাউট নেই। তারপরে বলছি কোনো যদি ডাউট যদি থেকে থাকে তো অবশ্যই তোমরা জিজ্ঞাসা করো, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ, ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে।